সুপ্রভাত বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছো। সকালে ছাদে চলে এলাম। সকালেই যে বড় একটা গামলা বাটি নিয়ে চলে এসেছি। প্রথমত সকালে ছাদে এসেছি গাছগুলোতে জল দেব, আর দ্বিতীয়ত এই যে বাটি নিয়ে আসার উদ্দেশ্য কিছু লেবু আমি হারভেস্ট করে নেব। গতকাল অর্থাৎ 26শে সেপ্টেম্বর আমি কিছু কারাকারা নেভাল হারভেস্ট করেছিলাম। তো সেখানে দেখতে পাই যে কারাকারা নেভালের কালারটা খুব সুন্দর এসছে। আমি সেই ভিডিও দিয়েছিলাম, যদি কেউ দেখতে চাও দেখে নিতে পারো। গতকাল আমি আপলোড করেছিলাম। তো আজকে এই কারাকারা নেভালগুলো আমি সব হারভেস্ট করে নেব। তার উদ্দেশ্য কারাকারা নেভালের কালার এলো, রসটা যেন কেমন একটু শুকনো শুকনো। তাই জন্য আমি এই কারাকারা নেভাল যা আছে গাছে সবগুলো হারভেস্ট করে নেব। তো হারভেস্ট করে নেবার উদ্দেশ্যটা দুরকম হলেও প্রথম উদ্দেশ্য হচ্ছে গাছটাকে বাড়িয়ে নিতে হবে, আর গাছে ফল রাখবো না। আগামী বছরের জন্য এই গাছে ফল ভালো আনার জন্য আমি এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই যে 20 লিটারের ড্রামে রাখা আছে, এই 20 লিটারের ড্রামে যে গাছে যে ফলগুলো আছে সেই ফলগুলো তুলে নিলে গাছটা আরও বাড়বে এবং আগামী বছরে ফলটা বেশি দেবে। এই গাছের ফলটা আমি হারভেস্ট করব। আর কিছু ইন্ডিয়ান সিকির যে গাছ আছে, এই ইন্ডিয়ান সিকির থেকে কিছু হারভেস্ট করব। আচ্ছা, তারপরে দেখাই এই পাকিস্তানি যে মালটা আমার, এই পাকিস্তানি মালটার থেকে কিছু হারভেস্ট করব। এই যে পাকিস্তানি মালটা, এর থেকে কিছু হারভেস্ট করব। পাকিস্তানি মালটার সাইজগুলো খুব সুন্দর, তাই এই 2-3টে গাছ থেকে আমি হারভেস্ট করে নেব কিছু কিছু করে। তাই জন্য আমি সকালবেলা আজকে হাজির হয়েছি আমার ছাদে, এই যে পূর্ণার নিয়ে আর এই বাটি নিয়ে। চলো এবার আমি হারভেস্টটা করে নিই, তারপরে দেখাচ্ছি কোন কোন লেবু আর কতটা হারভেস্ট করলাম। দেখো এগুলো কারাকারা নেভাল। এই নেভালের চিহ্ন দেখতে পেয়ে বুঝতে পারছো নিশ্চয়ই যে এটা কারাকারা নেভাল। এগুলো আমি মাত্র এই কটাই সংগ্রহ করলাম, আর কিছু গাছে রাখলাম, সেগুলো আবার পরে হারভেস্ট করব। এবার দেখাবো যে আমার ইন্ডিয়ান সিকি এবং বাড়ি ওয়ান মালটা যেগুলো আছে তার মধ্যে কিছু হারভেস্ট করব। দেখো এগুলোর মধ্যে কিন্তু নেভালের চিহ্ন নেই। এইগুলো হচ্ছে পাকিস্তানি মালটা। এই পাকিস্তানি মালটাগুলো আমি তুলে নিলাম। এইবার যেটা নেব এটা হচ্ছে বাড়ি ওয়ান অনেক হয়ে আছে, এই বাড়ি ওয়ান থেকে কিছু হারভেস্ট করব। এই হারভেস্ট করার মূল উদ্দেশ্য একটু আগেই হারভেস্ট করে নিচ্ছি। তার কারণ হচ্ছে গাছগুলোকে আমি বেশ খানিকটা বাড়িয়ে নেওয়ার সময় পাবো, কিন্তু এর পরেও যদি আমি ফল রাখি গাছগুলোকে তেমন বাড়াতে পারবো না। তাই জন্য আগামী বছরের উদ্দেশ্যে, যাতে আমি আগামী বছর বেশি ফল পেতে পারি, তাই জন্য আমি লেবুগুলো হারভেস্ট করে নিচ্ছি। আর হারভেস্ট করার আগেই আমি এই যে সার ব্যবস্থাটা গোড়ায় সেটা আমি করে দিয়েছিলাম, তার ভিডিও আমার দেওয়া আছে, দেখে নিতে পারো যে আমি কি কি সার ব্যবস্থা দিই। তো চলো এইগুলো আমি হারভেস্ট করে নিই। দেখো পুরো বাটিটা ভর্তি হয়ে গেছে। আজকের মতো এতটুকুই থাক, আর হারভেস্ট করব না। গাছেও 2-1টা করে রাখবো, 2-1টা নয়। দেখো এই গাছে হারভেস্ট করার পরেও এখনও পর্যন্ত কত লেবু আছে। তো এইরকম কিছু কিছু রাখলাম, না হলে একসঙ্গে হারভেস্ট করে নিলে খেতেও তো হবে না। তো আমি যেসব ভিডিওগুলো করি সেগুলো আনকাট, আনএডিটেড। আমি প্রফেশনালিস্ট নই যে এই ভিডিও করেই আমার উপার্জন হয়। জাস্ট এর আগেও আমি বলেছি যে আমি শুধুমাত্র আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করার জন্য, এবং এই ভিডিওগুলো মাঝে মধ্যে আমি দেখি যে আমি কখন কি করেছিলাম, তার জন্য ভিডিওগুলো করা। তো তাই বলছি, ভিডিওতে কিছু ভুল হলে সেগুলো একটু মার্জনা করে ভিডিওগুলো দেখলে আমার মনে হয় ভালো লাগবে আমার। তো ঠিক আছে, চলো আজকের জন্য বিদায়। আবার অন্য একটা কোনো ভিডিওতে দেখা হবে। টাটা।